সো এখন আমি কোয়েশ্চেন নাম্বার 1-2 সলভ করবো, ঠিক আছে। আচ্ছা, এটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেট, ঠিক আছে। আচ্ছা দেখো কিটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1-এ কেছে যে এফ অফ এক্সটা এটা দেওয়া আছে, কইছে এক্স ইকুয়াল টু কোন বিন্দুতে সন্ততা, আর তোমাদের এখানে অপশন অনেকটা দেওয়া আছে। আচ্ছা, প্রথম কথা হলো যে অপশনগুলোর মধ্যে কিছু ভুল আছে, বুঝা গেছে। কিটা ভুল আছে, অপশনগুলো যতটা দেওয়া আছে না সব বিন্দুতেই এটা তোমার সন্ততা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার তো কইছে যে কোন বিন্দুতে সন্ততা, যে কোনো একটা অপশন থাকবে কথা আসলো, কিন্তু আমার চারটা যেন অপশন আছে, চারটা অপশনই তোমার সন্ততা করে দিচ্ছে, বুঝতে পারছো না, চারটা অপশনে সন্ততা হয়েছে, বুঝা গেছে। এখন কেমনে বুঝছি, প্রথম কথা হইলে সেটা মনে রাখবা, এফ অফ এক্সটা যদি তোমার এক ঘাত রাশিমালা দেওয়া থাকে, এটার ঘাত কত এক, কারণ লাগে এক্স এর হাইস্ট পাওয়ার কত, এক্স এর পাওয়ার কোনো কিছু নয় মানে 1, এক্স এর পাওয়ার কোনো কিছু নয় মানে 1, এক ঘাত রাশিমালা এক্স এর সকল বাস্তব সংখ্যার লেগে সবসময় এটা সন্ততা হয়, দ্যাটস ওয়াই এটা সন্ততা। আর তোমরা যদি চেক করতে চাও, তোমরা চেক করে দেখতে পারো যে এটা সন্ততা হইব কি না। তুমি যে ওই বইয়ের মধ্যে কতটা অপশন, যে চারটা অপশন আছে, চারটা অপশন চেক করে সেটা দেবো, কিটা চেক করবা, যে অপশনটা ধরো এফ অফ জিরো মনে দিছে, এফ অফ জিরোতে একটা বাই করো, আর লিমিট এক্স টেন্স টু জিরোতে এফ অফ এক্সটা বাই করো, দেখো সব কি জিরো আছে, -1 আছে, -2 আছে, সামথিং তিনটা একটা অপশন আছে, চারটা অপশনে লাগে সন্তত। তাহলে এটার মধ্যে তোমার একটা অপশন এমন থাকতে আসলো যে যেটা সন্তত, বাকি সবগুলোতে অসন্ততা করে আসলো, এরকম কোনো কিছুটা দিতে আসলো, বুঝা গেছে। বাট এরা এরকম দিয়েছে, জানি না কেটে দিছে, হয়তো প্রিন্টিং মিস্টেক হইতে পারে, বাট ওই যে রেজাল্টগুলো দিচ্ছে সব বিন্দুতেই সন্তত, বুঝা গেছে। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চনটা কি হচ্ছে, 2 নম্বর কোয়েশ্চনটা কইছে ফাই অফ এক্স এভাবে ডিফাইন করে দিছে, কইছে এক্স ইকুয়াল কোন বিন্দুতে অসন্ততা। আচ্ছা, এরা বাকি অপশনগুলো দেখো, আমরা এখানে অপশনটাই বুঝতে পারি, হ্যাঁ, বাকি যতগুলো অপশন দিছে না সবসময় মনে রাখবা, সন্তত আর অসন্ততা যদি হয়, আমরা একমাত্র যে কন্ডিশনগুলো দেওয়া আছে ওই কন্ডিশনটা চেক করবা, দেখবা এই কন্ডিশন থেকে রেজাল্ট পাইবে, বুঝা গেছে। তাহলে বাকি যে অপশনগুলো দেওয়া আছে এই বিন্দুতে অবভিয়াস বাকি অপশনগুলোতে সন্ততা হইব, আর এটাতে কিন্তু সেটা অসন্ততা বিন্দুরা পাইব, এর মানে জিরো বিন্দুতে অসন্তত। তারপরেও তোমার যদি মনে মানে কোনো ডাউট হয়ে থাকে, তাইলে আমি এটা সলভ করে দেখতে পারো। তোমরা কেমনে সলভ করবা, দেখো আমরা প্রথম এফ অফ জিরোতে চেক করবো, এফ অফ জিরোতে চেক করবো, বুঝা গেছে। আচ্ছা, এফ অফ জিরোতে যখন এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরোতে এফ অফ জিরো করতে হইব জিরো, বুঝছি। আচ্ছা, এখন আমরা কি করবো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু জিরো নেগেটিভে এফ অফ এক্সটা চেক করো। আচ্ছা, গেল লিমিট এক্স টেন্স টু জিরো নেগেটিভে এফ অফ এক্সটার ভ্যালু কত হইব, এক্স টেন্স টু জিরো নেগেটিভ, এর মানে এক্স লেস দেন জিরো, এক্স লেস দেন জিরো কোন কন্ডিশন, আমি আগেই কইছিলাম যে এক্স নট ইকুয়াল টু জিরো কথার মানে কিটা, হয়তো এক্স গ্রেটার দেন জিরো, না হয় এক্স লেস দেন জিরো। সো আমরা ওইটা দিয়ে চেক করবো, বুঝা গেছে। এটার মান কিটা দিচ্ছে নিচে এক্স। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানতে লাগবো যে মড এক্সটা আছে না, মড এক্সের ভ্যালুটা আমরা জানো না, মড এক্সের ভ্যালু কি এনে আসলো, যে যখন এক্স হবো, কখন এক্স হবো, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরোতে, আর মাইনাস এক্স হবো যখন এক্স লেস দেন জিরোতে। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড লিমিটের লাগে কাজ করতে আসি। সো এক্স লেস দেন জিরোতে কত হবো, মাইনাস এক্স, এক্স এর ডিভাইড করলে 1, সো আনসার ইজ -1, বুঝা গেছে। আচ্ছা, এটাতে -1। এখন আমরা রাইট হ্যান্ড লিমিট চেক করব, আর রাইট হ্যান্ড লিমিট চেক করুন লাগবেই না, বুঝা গেছে, কারণ আমরা জানি সন্ততা হইতে গেলে এফ অফ জিরো, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট তিনটা সমান হতে লাগবে। তুমি দেখো এফ অফ জিরোটা কত বলেছে জিরো, আর লেফট হ্যান্ড লিমিটটা কত বলেছে -1, তোমরা কি সমান সমান না, এর মানে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতেই এটা অসন্ততা। আশা করি বুঝতে পারছো।